কোনো কষ্ট ক্ষোভ আছে যে মা কাজে দিছিল বা মামার বাড়ি থেকে কাজে দেওয়া হয়েছিল, মা আপনাকে রেখে আরেকটা বিয়ে করছিল, কোনো ক্ষোভ আছে, কষ্ট আছে? যদি আজকে সবকিছু না, কষ্ট নাই। কেন কষ্ট নেই? অনেক সন্তান কিন্তু দেখি যে ছোটবেলায় একটু মার দিছে, গায়ে হাত তুলছে, এই জন্য রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে, 20 বছর পরে পাইছে তারপরেও ক্ষমা করতে পারতেছে না। আর আপনার পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? জি। পরিস্থিতির শিকার বলে আপনার আপনার কিছু বলার নাই মাকে? বলার নেই। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে এর কাছ থেকে। তো আমি কাকে নিয়ে আসবো প্রথমে বলেন? মাকে নিয়ে আসেন। মাকে নিয়ে আসবো? বিসমিল্লাহ। বাবা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার সঙ্গে উনি আসছে শুধু, আর কেউ আসে না? কে হয় উনি? ভাইয়া বলতে আপনার হাজবেন্ড কোথায়? আপনার হাজবেন্ড তো দেশের বাইরে বোধহয়। ওকে, ঠিক আছে। তো শাহনাজ আমাদের কাছে চলে আসছে এবং ওনার পরিচয়টা একটু নিয়ে নিই। আপনার কি নাম ভাই? মোহাম্মদ সৈকত মিয়া। সৈকত মিয়া। সৈকত মিয়া কোথায় থাকেন, কি করেন আপনি? স্টুডেন্ট? জি। 2 বছর যাবত বাসায় বসে আছেন না? হ্যাঁ হ্যাঁ। করোনার কারণে কোথায় পড়েন, কিসে পড়েন? পড়ি ক্লাস 10। হ্যাঁ, ক্লাস 10। ক্লাস 10-এ পড়েন? জি। কোন স্কুলে? বরিশাল। বরিশাল থেকে আসছেন? জি। ওকে, বরিশাল থেকে আসছে আপনার জন্য? আপনি কোথা থেকে আসছেন? আমিও শ্বশুরবাড়ি থেকে আসছি। শ্বশুরবাড়ি কোথায়? কুষ্টিয়াতে। কুষ্টিয়া থেকে আসছেন? মাশাআল্লাহ, শাহনাজকে আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। শাহনাজ, কবে আপনি নিউজটা পাইছেন যে আমরা এরকম একটা পরিবার পেয়েছি? আপনার সঙ্গে আর কেউ আসলো না আপনার এই ভাই ছাড়া? সবাই বিজি তো, শ্বশুরবাড়ির কেউ আসলো না? আসতে চাইছিলাম, আমি নিয়ে আসি নাই। কেন, এটা কোনো কথা? শ্বশুরবাড়ির লোকজন আপনাকে এরকম, আমরা যে কোনো একজনের সাথে পরিচয় করাই দিব, আর আপনি শ্বশুরবাড়ির লোকজন না থাকলে, অভিভাবক পর্যায়ে কেউ না থাকলে আপনাকে তো আমরা এভাবে দিতে পারবো না তার সঙ্গে। এটা তো ঠিক হবে না আমাদের জায়গা থেকে। এটা কেমন একটা বিষয় হয়ে যাবে না? ও তো পিচ্ছি, ও তো নাবালক। বয়স কত তোমার? 17 বছর, 18 বছর হয় নাই, আর ও তো অভিভাবকের পর্যায়েও ভূমিকা রাখতে পারবে না। হ্যাঁ, তুমি বলো না ঠিক মতো? না না, অভিভাবক ডেফিনেটলি আসতে হবে না, আপনি তো প্রাপ্তবয়স্ক, কিন্তু তারপরেও এখানে আপনার পর্যায়ে থেকে একজন অভিভাবক থাকলে জিনিসটা অনেক ভালো হতো। আমার মার সাথে কথা বলে। কোন মা? কার মার সাথে কথা? কোন মা? এক মা তো আমরা নিয়ে আসতেছি, এটা কোন মা? মানে তার কাছে আপনি বড় হয়েছেন। না, সমস্যা নাই। আপনার শাশুড়ি মা নাকি? তাহলে মা মানে মা মানে যেখানে বড় হয়েছে। আপনার মেয়ে, কি বলে, আপনার মা? জি। আপনার মা হলো, তার সাথে কথা বললেই হবে। এমনি ছেলেদের পর্যায়ে কোনো অভিভাবক আছে? আপনার শ্বশুর বা শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়িতে, শাশুড়িও বাড়িতে? জি। ভাসুর পর্যায়ে, দেবর পর্যায়ে কেউ নাই? আমি বলতে চাচ্ছি যে আপনার হাজবেন্ডের ভাইরা কি একজনই নাকি? না, ওরা 2 ভাই। ও, ওরা 2 ভাই, দুজনেই মালয়েশিয়াতে। দুজনই মালয়েশিয়াতে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, এত ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আমরা আসলে পুরো বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছিলাম, এই কারণে এই কোয়েশ্চেনগুলো করা। মহিউদ্দিন, কি অবস্থা? আমরা কিভাবে নিউজটা পাইছি ফার্স্ট, এটা একটু বলো আমাদেরকে। আরিফ ভাই থেকে, আরিফ ভাইয়ের কাছ থেকে ফার্স্ট? ঠিক আছে, আরিফ ভাইকে কানেক্ট করো একটু। আপনাকে প্রথম কে খবর দিয়েছে যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি বা এরকম? মহিউদ্দিন ফোন দিয়ে বলছে। তারপর আপনার মনের অবস্থা কেমন লাগতেছে? বাসায় লোকজনকে জানাইছেন যে এরকম একটা ঘটনা? জানাইছেন? তারা কি বলছে? কি বলবে আর, পারমিশন দিল আসার। সে কুষ্টিয়া থেকে কালকে আসলাম। কালকে এসে কোথায় ছিলেন? মাদের বাসাতেই ছিলাম। ও আচ্ছা, ওনার বাসা ঢাকাতে? ঢাকা কোথায়? ঢাকা খিলগাঁও। খিলগাঁওতে? ওনারা কেউ আসে নাই কেন? এই তুমি শুধু আসছো, তোমার ফ্যামিলিতে আর কেউ নাই? ওরা একটু বিজি আছে তো। এটা কোনো কথা? দুনিয়ার সবচেয়ে বড় ঘটনা আজকে ঘটবে, আর তোমাদের কারা কারা কিসের কি কারণে বিজি? রান্না বান্নাতে বিজি? আমাদেরকে দাওয়াত দিবে এই কারণে না? তাহলে জি, আব্বু আছে একটু হোটেল, তো ওর জন্য বিজি আছে। ওরা হোটেল নিয়ে বিজি? জি। আচ্ছা, খাবারের হোটেল? জি। আর কে? তোমার ভাই বোন নাই? আর কেউ বড় ভাইটাই নাই? বোন আছে। বোন আছে? বোন বাসা। তা আম্মুকে নিয়ে আসতা? একটু বিজি আছে। আম্মু কি নিয়ে বিজি? হ্যাঁ, বাসায় বিজি আছে। আম্মু বাসায় বিজি? এটা কোনো কথা? তো এই যে যাকে মা ডাকছেন, সে কি অবস্থা? তার অবস্থা কেমন যে মেয়ে চলে আজকে আসল মায়ের খোঁজ পেয়ে যেতে পারে? হ্যাঁ, তার তো একটু মন খারাপ হবে। একটু মন খারাপ যেন আসি নাই, এটা কোনো কথা? তো যদি আজকে মিলে যায়, আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে, আজকে যদি সমস্ত কিছু ওকে হয়, তাহলে কি করবেন? পরিকল্পনা কি আপনার? আজকে চলে যাবেন মায়ের সাথে, নাকি ওনাদেরকে এদের বাসায় নিয়ে যাবেন? সমস্ত পরিচয় এদের বাসায় নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আগে হ্যাঁ, সেটাই ভালো হবে। ওই পক্ষ থেকে কে কে আসতেছে? থেকে আসতেছে 2 মামার কথা বলেছে, মা যিনি দাবি করেছেন, আর 2 ভাই, মামাতো ভাই। মানে মোটামুটি তো তাহলে যাদের কথা বলছে তারা সবাই মোটামুটি চলে আসতেছে। আরিফ ভাইকে কানেক্ট করো, আমি একটু ডিটেল জানতে চাই যে উনি কিভাবে কার কাছ থেকে জানছে। আপনার মনের অবস্থা কি আমাকে একটু বলেন তো, মানে সত্যি করে বলেন। আপনি তো ভিডিওগুলো দেখছেন এর আগে, আমাদের ভিডিওগুলো। এখন মানবিক, মানে মনের ভিতরে কি বলতেছে, কি হইতে পারে? আপনি আমার পেজ দেখছেন? আপনাকে যে পাওয়া গেছে আপনার ফ্যামিলি, সেটা নিজের স্ট্যাটাস দিছিলাম। আপনার মা সোনার সঙ্গে কি অবস্থা হয়েছে, ওটা দিয়ে একটা কথা আছে। আপনি বেঁচে নাই এরকম একটা ইনফরমেশন উনি জানতো। এটা কেন জানতো, কি অবস্থা, আমি কারোর সাথেই কথা বলি নাই।
আমি এখন হচ্ছে হলো উনি যদি আসেন তাহলে ওনার সঙ্গে কথা বলে তারপরে বুঝতে পারবো কি অবস্থা। এই হচ্ছে অবস্থা। কি আরেকটা কানেক্ট করা যাচ্ছে না? কি ওর সুপার ভিআইপি হয়ে গেছে, সে ফোন বন্ধ করে রেখেছে? তাহলে কলই ঢুকছে না। আচ্ছা, তাহলে যে কোনো একটা সময় আমরা আরেক দেখলাম হ্যাঁ কানেক্ট আছে কোথায় কানেক্ট আছে? মেসেঞ্জারে। না আমি মেসেঞ্জারে না, নাম্বারটা। ও আরিফ ভাইয়ের সাথে আছেন আপনি আইডিতে? জি আরিফ ভাইয়ের সাথে কথাবার্তা হয়েছে? কি কথা হয়েছে? ভাইয়া বললো যে মহিউদ্দিন ভাইয়া ফোন দিচ্ছে নাকি সেটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কবে দেখবো? তো আপনি আমাকে যেসব তথ্য বলেছিলেন আমি একটু মিলাই। হ্যাঁ, চট্টগ্রামে কি আপনারা থাকতেন বা এরকম কোনো দিকে? চিটাগাংয়ে থাকতেন। বাবাকে চান নাই কেন? আচ্ছা, লাইনে দেখা হয়নি তো সেজন্য। দেখা হয় না, বাবার চেহারা একদমই মনে নাই? না আরিফ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো পাইলাম না আজকে। কি অবস্থা? এই যে আমাদের ওর নাম হচ্ছে শাহনাজ, হ্যাঁ, 53তম পর্ব, এটার ফার্স্ট সোর্স কিভাবে কি আপনি কানেক্ট করলেন আমাকে একটু বিস্তারিত বলেন তো। হাশিম তারেক, আচ্ছা সদর উপজেলায় বাড়িতে এই ধরনের একটি পরিবার আছে। আচ্ছা, তো উনি কমেন্ট করতে আরো যে সাধারণ নামের ওখানে এক রিক্সা লোকও আছে। আচ্ছা, তো আমি ওনাকে নক করতে গেছি, দেখি উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে। আচ্ছা আচ্ছা, তো ওনাকে আমি বললাম যে হাকিম ভাই আপনার কাছে কি সাদা সাহেবের নাম্বার আছে? তো উনি বলছে হ্যাঁ, নাম্বার আমি নেট করে দিতে পারবো। উনি আমাকে ভদ্রলোক আমাকে 10 মিনিট সময় দিল। তো 10 মিনিট যখন উনি সময় নিতে উনি আমাকে নাম্বার দিল। তো নাম্বার আমি যখন সাদা সাহেবকে ফোন দিছি, তো বললাম আঙ্কেল আপনার নাম তো সাদাত তাই না? বলতে হ্যাঁ। তো বললাম যে আঙ্কেল সানাদ নামে আপনার কোনো ভাগ্নি ছিল কিনা? তো উনি বলতে হ্যাঁ আমার তো ভাগ্নি ছিল, অনেক আগে বাবা হারায় গেছে। আচ্ছা, তো আমি নামগুলো বললাম, তো সবগুলো মানে ম্যাচ করলো। ওনাকেও জিজ্ঞেস করলাম যে এই নামে আপনার পরিবারে কেউ আছে কিনা? উনি সবগুলো বললো যে না ঠিক আছে। আচ্ছা, তো তাৎক্ষণিক আমার এখানে আমাদের মানে ভদ্র মহিলা, উনি আমার সাথে অনেকদিন হলো কাজ করে, উনি ওমান প্রবাসী, উনি নাদির আপু, উনি আবার ওই গ্রামে মানে ওনাদের গ্রাম। আচ্ছা। এখন আরিফ ভাই, আপনি ফার্স্ট যে সৌদি প্রবাসী লোকের সাথে কথা বলছিলেন, ওনার সাথে কি আমরা কথা বলতে পারবো এই মুহূর্তে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাকে আমরা কানেক্ট করবো হচ্ছে হলো আমাদের যে থার্ড পার্ট যখন শুরু হবে তখন আমরা ওনাকে কানেক্ট করবো। আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। যদি প্রয়োজন হয় আপনাকে পুরো ভিডিওর আরো আমরা কল করবো, যে কোনো এক পর্যায়ে আমরা নিতে পারি, কানেক্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আমরা একটু আপনাকে শোনালাম যে কিভাবে এটা আমরা তথ্যটা পাইছি। বাকি বিস্তারিত ভিডিওতে থাকবে। ওই ভদ্রলোককে আমরা যিনি সৌদি প্রবাসী তাকে আমরা এই ভিডিওতে কলে নিব এবং তিনি বিস্তারিত জানবেন। তো এখন আমরা যেটা করব, আপনাকে আমরা স্টুডিওতে নিব, স্টুডিওতে বসাবো এবং আপনার পরিবার খুব কাছাকাছি আছে, অফিসের আশেপাশে আছে, তাদেরকে আমরা আনবো, তাদের সঙ্গে কথা বলবো। তারপরে হচ্ছে আপনি কাকে দেখলে চিনবেন? কাউকে দেখার চেনার সম্ভাবনা আছে? ফেস মনে আছে কারো? মনে নাই অতটা, তারপরেও মাকে দেখলে হয়তো মাকে দেখলে হয়তো বা চিনবেন। কিন্তু এই যে আমরা এই যে বলতেছি, আপনাকে জানাইছি, এটাই যে আপনার পরিবার, বিষয়টা কিন্তু এরকম না। যাচাই করে তারপরে হচ্ছে হলো ভিতর থেকে যদি আসে তাইলেই এটা আপনার পরিবার, আপনার ভিতর থেকে মন থেকে যদি আসে, বুঝছেন? বড় মামাকে দেখলেও চিনবেন। কাকে দেখলে চিনবেন? বড় মামাকে দেখলেও চিনবেন। আর যদি মন থেকে না আসে, সময় নেবেন, যত সময় নেওয়া লাগে, ঠিক আছে? বুঝছেন কিন্তু? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসেন। বসেন, আমাদের কিন্তু সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং আমরা আমি একটু পরিচয়টা নেই, আপনাদের মধ্যে কে পরিচয় করে দিবে? আপনি কে? শাহাদাত বলতে নাম মামাতো ভাই, আপনি সেই শাহাদাত? মামাতো ভাই, আচ্ছা আপনি দিকে চলে আসুন, এখানে বসুন। আপনার পরিচয় মুরব্বী? আমার নাম মোহাম্মদ আবুল বাশার, তার মামা। ওই বাসর না বাসার? হ্যাঁ জি। আর আপনি? আপনারা দুই মামা? জি। দুইজনে কি রিক্সা চালাইতেন? জি। দুজনে একসাথে বসেন, এই একসাথে বসে যান। আপনার পরিচয়টা নেই? আমি হইলাম আমার ফুফাতো বোন, উনি হইলো আমার ফুফু। আপনার হচ্ছে তাইলে ফুফাতো বোন হচ্ছে জেসমিন। জি জি। আর ফুপু, এই ফুপুটা কে? একটু মুখটা খুলতে হবে যে কাকি। আপনি শাহনাজের আম্মা দাবি করতেছেন? জি জি। আচ্ছা বসেন। কি হয়েছে বাসায়? নাকি নিউজ যাওয়ার সঙ্গে সঙ্গে নাকি আপনি জ্ঞান হারাই ফেলছেন? ঘটনা কি? সেন্সলেস হয়ে গেছিল নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই, এটা তো না, সেন্সলেস সবাই হয় না, উনি হয়েছে এই জন্য জিজ্ঞেস করতেছে। এত বছরকার। কখন খবর পাইছেন কাকি এটা? আপনি নিউজটা পাইছেন কখন যে আপনার এরকম? আপনি নাকি জানতেন যে আপনার মেয়ে মারা গেছে? আমরা শুনছি এরকম একটা ঘটনা। কি হয়েছে আমাকে একটু বলেন। হ্যাঁ জি না না, আপনি নাকি হারায় গেছে? আপনি নাকি এরকম হয়েছে যে নাকি জানতেন যে আপনার মেয়ে পাইছে না, এরকম কেউ বলছে নাকি কোনো কিছু? ফোনটা বন্ধ করে দেন, সবাই ফোন বন্ধ করেন। হ্যাঁ
মানে আমার ওই ইয়েতে ফেসবুক দিছে যখন তখন আমার বাইকটা আমার কাছে ফোন করছে। আচ্ছা ফোন করছে তখন আমার সাথে কথা বলছে। আচ্ছা বলছে আমি আমার বাবার বাড়িতে আসছি। ওকে, না সেটা তো অন্য হিসাব, কিন্তু আপনি কি জানতেন আপনার মেয়ে বেঁচে আছে না মারা গেছে? আপনি কি জানতেন? আমি আল্লাহর কাছে আনামত করে থইছি। আচ্ছা, কিন্তু মনে মনে কি ভাবছিলেন যে বেঁচে আছে না মারা গেছে? বেঁচে আছে এটাই। কোনো মাই তো আসলে সন্তান মারা গেছে এটা ভাবতে পারে না। যাই হোক, তো আপনার নাম কি? আমার নাম পেয়ারা। পেয়ারা বেগম। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম মানে জেসমিনের শাহনাজের বাবার নাম কি ছিল? ইয়াসিন। ইয়াসিন। ও তো বাবার নাম বলে নাই। ও জানে না তো। জানে না। ওই ঘরে কি ওই শুধু ছিল? জি। ওই ঘরে ওই শুধু ছিল। চট্টগ্রামে কই থাকতেন? চট্টগ্রামে থাকতাম সিডিয়া পছন্দ বাইয়াতে। ওই চিটাগাঙে ওইখানে? জি। আচ্ছা, আপনার ভাইয়ের সংখ্যা কয়জন? মানে আপনার ভাই কয়জন? আমার ভাই দুইজন। এই দুইজন? জি। বাসর আর হচ্ছে শাহজাহান না? শাহজাহান। আচ্ছা, আর হচ্ছে শাহজাহানের ছেলে মেয়ের নাম কি? আপনি বলেন মুখে, উনি না, আপনি বলেন। একজনের নাম হইছে জাহাঙ্গীর, একজনের নাম হইছে জহির, মেয়েটার নাম কুলসুম। তার মানে তিনজন। ও বলছে দুইজন, জাহাঙ্গীর আর কুলসুমের কথা বলছে। জি, মানে মোট 8 জন। এগুলো পরে হয়েছে, এগুলো পরে হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, বাসরকে আপনি বাসার? জি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 6 জন। আচ্ছা, ও বলছে 2, 4, 6 জন। নামগুলো বলেন তো। আমার বড় মেয়ের নাম শাহেদা, মেজো মেয়ের নাম পারমিন, সেজু মেয়ের নাম শারমিন, ছোট মেয়ের নাম জেসমিন, বড় ছেলের নাম শাহাদাত হোসেন, আর ছোট ছেলের নাম সুজন। আপনি শাহাদাতকে সাথে করে নিয়ে আসছেন, এই হচ্ছে শাহাদাত। আপনার বয়স আর ওর বয়স কি এক? জেসমিনের বয়স কি এক? শাহনাজের বয়স কি এক? আপনার সাথে কোনো স্মৃতি আছে ওর ছোটবেলার? জি। কি রকম? মানে আমি মাদ্রাসায় পড়তাম, তো দুপুরবেলা আমার ভাত নিয়ে যেত এবং আমার সাথে আমরা একে রুমে। আপনার জন্য ভাত নিয়ে যেত? যে আমার জন্য ভাত নিয়ে যেত। মামাদের মামাতো ভাইয়ের সাথে চেহারায় কিন্তু মিল আছে ওর, যদিও মায়ের সাথে খুব একটা নাই। কাকে আপনার চেহারা কি খারাপ হয়ে গেছে নাকি আগে থেকে? খুবই স্মার্ট ছিল উনি। খুবই স্মার্ট ছিল। আপনার বোন তো না? কয় বোন আপনার? বোন কয়টা? 5 বোন ছিলাম, এক বোন মারা গেছে। এক ভাই, 2 ভাই। 7 ভাই বোন। মানে আমার বুট হইছে মানে আমি ফুপুর চাচাতো ভাই আর কি। ফুপুর চাচাতো ভাই? তুমি দাঁড়িয়ে থেকে কি দেখতেছো? সব অবজার্ভ করতেছো, ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে, খারাপ না, ভালো অবজার্ভ করো। আর ওই যে সাথে করে যে নিয়ে আসছেন ছোট, ওইটা কি? এটা আমার ছেলে। ও আপনার ছেলে, পরের ঘরে যেটা হয়েছে আর কি, পরের বিয়ে। আচ্ছা, পরে যে বিয়ে শাদীর ব্যাপারটা হইলো, এই বিয়েটা হয়ে যাওয়ার পর ওইখানে আপনার ছেলে মেয়ে কয়জন এখন? আমার এখন 2 জন, এক ছেলে এক মেয়ে। তো উনি আপনার এই যে বর্তমান যিনি জামাই, উনি কি বর্তমান জামাই যে যার সঙ্গে বিয়ে হলো পরে নাকি ওর সাথে সম্পর্ক নাই? না, আগেরটার লগে তো সম্পর্ক নাই। নাই, সেটা পরে যাকে বিয়ে করতে তার সাথে সম্পর্ক আছে? তো উনি অনুমতি দিছে আপনার এখানে আসার জন্য? আপনারা তো অভিভাবক বলা চলে, কি অবস্থা বলেন তো এখন? ওনার কি অনুমতি দিছে? হ্যাঁ দিছে। উনি আসে নাই কেন? নাকি নিয়ে আসেন? স্টক করছে। কে স্টক করছে? আপনি স্টক করছেন? তা আজকে যে মেয়েরে দেখে যদি আবার স্টক মস্টক করে ফেলেন, আমি তো বিপদে পড়ে যাবো। না না, বুঝেন কিন্তু। আপনি যে বাড়িতে নিউজ যাওয়ার লগে লগে সেন্সলেস হয়ে গেছেন, আমি তো শোনার পর আমি ভয়ে আছি। আমার কলেজেটা ফানি আসছে। স্যার আমি থাকি আমার বাংলাদেশ বিমানে জব করি, আমি টঙ্গিতে থাকি। মানে সেন্সলেস হয়ে গেলে কিছু করতে পারবেন? বিমানে জব করেন? আমি তো এই মনে করেন যে আমারে বলতে বলবো যে বাবা আমার মেয়েটার একটু দেখিস, যদি কোনো সন্ধান বা চেহারা তো জানোছে। তারপরে আমি আর কই খুঁজবো, ঢাকা শহরটা তো ছোট না, অনেক বড়। ধরেন মনে করেন যে খিলক্ষেত, এয়ারপোর্ট, টঙ্গী, আমার সামনে কোনোদিন কোনো মেয়ে যদি পড়তো আমি লক্ষ্য করতাম যে কি শাহনাজ নাকি, মানে অনেক টাইমে অনেকবার বলতাম বা খুঁজতাম, মনে মনে দেখতাম। তো বাড়িতে যাইলে ফুফু আমারে বলতো যে সৈদার থেকে যে ফার্স্ট সোর্স ওনাকে ফোন দাও, ভাই আপনি বসেন বসেন। বাড়িতে যাইলে ফুফু আমারে বলতো যে বাবা আমার মেয়েটার খোঁজ পাইছো? আমি তো ফুফু কই পাবো খোঁজ, আমার সামনে তো এমন কোনোদিন পড়ে নাই, পড়লে তো আমি খবর দিতাম বা আমি চেষ্টা করতাম আনার জন্য। আচ্ছা, খোঁজার জন্য কি কি করছিলেন? আমি অনেক জায়গায় খুঁজছি এবং অনেকে। এটা তো ফেসবুকে আজকে আসছে। আপনার মেয়ে হারাছে কত বছর? এই 14 বছর। 14 বছর। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি, এটাকে চেনেন কিনা দেখি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোথায়? উনি তো এই পাচ্ছে না। হ্যালো, কথা বলে আমাকে দাও, ফাস্ট করার কোনো মানে নেই, সব রেকর্ড হচ্ছে। আমারে অনেকবার বলতো, আমি অনেক চেষ্টা করছি, আমি বাড়িতে যাইলে আমার ফুফু খালি কানাকাটি করতো, সবাই জিজ্ঞেস করতো। আচ্ছা, তো এখন মনে করেন যে এটা আল্লাহর কাছে ছেড়ে দিছি। আমি দেখছি ছোট থেকে সিটাং থেকে বাড়িতে গেছে, আমি বাড়িতে যাইতাম, তো পরে আমি ওরে কলে টলে হাত মুখ ধুতে আসতে দেখলাম, কিরে কি অবস্থা, ভালো ভাইয়া এসে। পরে আর এর খোঁজ খবর পাইনি। আমার সাথে আল্লাহর কাছে দিয়ে দিচ্ছি, আপনাকেও চেষ্টায়, সবার চেষ্টায় যদি সামনে পাইয়া যায়। আচ্ছা, সেটা তো ঠিক আছে। এখন কথা হচ্ছে কাকি, আপনি হারানোর পরে কিছু করছিলেন, মেয়ের খোঁজার জন্য কিছু করছিলেন? একটু আগে যে প্রশ্নটা লাইনে আছে, আমি মানে খোনার খলিফা দি চাইছি। কি করছেন? খোনার খোনা টোনা দি চাইছি। কবিরাজ দি চাইছেন? জি। কবিরাজ কি বলছে আপনারে?
আছে বলছে। এই আজ পর্যন্ত এমন এক কবিরাজ পাইলাম না আমি যে বলছে যে নাই। এবং এটা আপনারা যখনই হারায় যায় বাচ্চার খোঁজার জন্য কবিরাজের কাছে যাবেই গ্রামের মানুষ, এবং এরাও হচ্ছে হলো বলবে যে আসেই বলার পরে যত পয়সা টয়সা খাওয়া যায় যেমন কিছু করা যায় হচ্ছে অনেক টাকা উড়াইছে এই কবিরাজের পিছনে। জি আমার মানে আমার স্বামী জানে না আমি এরকম ইয়া করি। এটা তো ঠিক করে নাই, এটা তো আপনি আল্লাহর কাছে বলতেন, মনের বুঝাইছেন। গতকালকে শোনার পরে আমি হ্যাপটা কান্না করছি জানেন। ওনারা বাড়িতে থেকে আসছে, আমার বাসায় ছিল টঙ্গিতে, তো এখন আমি সাথে করে নিয়ে আসছি। তো অনেক খুব খারাপ লাগছে, বা কি করব এই অবস্থায় যে খবরটা পাইয়া, কথা বুঝছেন স্যার। তো এটা অনেক কৃতজ্ঞতা। আমি আগে পুরো জিনিসটা, খালাতো বোনের নাম কি? মুন্নি নামে কেউ আছে? জি আছে, আমার বোন। জি বোনের নাম হচ্ছে মুন্নি। আচ্ছা লাইন আছে, আমি একটু কথা বলতে চাই, লাইন নিয়ে আসো আমার ডান হাতে। ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনার কথা তো অনেক দূর থেকে কেটে আসতেছে। আচ্ছা আপনি এই যে শাহনাজ না ওর নাম, শাহনাজের পরিবারকে আপনি কিভাবে চেনেন? কি নাম আপনার বলেন তো একটু ভাই। আমার নাম হচ্ছে তারেক। কি নাম? হ্যাঁ বলেন। আমাদের একই বংশ, আচ্ছা আচ্ছা, আপনি কি ভিডিওটা ফার্স্ট দেখছেন? আমি ভিডিওটা পুরো দেখি নাই, কিন্তু যখন আমাদের নাম বলা যাচ্ছে তখন আমি আচ্ছা ওনারা হয়তো আমাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে তারেক ভাই, আপনার কথা কেটে আসতেছে, আমি আপনাকে এরা চেনে, আমি বাকিটুকু এদের কাছ থেকে জানার চেষ্টা করতেছি। আপনার কথা কেটে আসতেছে। ধন্যবাদ, ভালো থাকবেন ভাই, দোয়া আপনার জন্য। জি তারেককে আপনারা চেনেন? কি হয় আপনাদের? আমাদের নাতি কোথায়? সৌদি আরব আছে। তো উনি হচ্ছে ফার্স্ট ভিডিওটা দেখছে, দেখার পরে আপনাদের সাথে যোগাযোগ করছে, আপনার সাথে যোগাযোগ করছে। কি বলছে আপনাকে? বলছে তোমার কি একটা ফুফাতো বোন হারানো গেছে? আমি বলছি জি হারানো গেছে আজ থেকে 13-14 বছর আগে। বলতেছে তার একটা মানে ভিডিও ভাইরাল হয়েছে, আমি দেখছি মানে আর যে কিবরিয়া আইডি থেকে। তারপর আমি কি করলাম, তো আপনার আইডিটা আমি মানে সার্চ করলাম, তারপরে মানে পুরো ভিডিওটা দেখার পরে তো আপনি হ্যাঁ চিন্তা করছেন। আমি সবাইকে বারবার বলছি, আর এমনি ফুফুকে বলছি, আব্বাকে বলছে, যেটাকে বলছে, তারপরে মানে এখান থেকে আপনি জানতেন এমনিতে যে আপনার এরকম একটা বোন আছে? তো আপনি জানতেন ছোটবেলা থেকে, কিন্তু উনি জানতো না। আমি যত শুনি তারেক জানতো না বিষয়টা, তারেক জানতো না যে এরকম একটা আঙ্কেলের সাথে আমার সাথে ভালো সম্পর্ক, মানে আমাদের ফ্যামিলির সবাই সম্পর্কে জানে। তখন আমাদের ফ্যামিলি মেম্বারদের নাম বলছে, তখন মানে আমাদের কাছে মানে তখন বিস্তারিত জিজ্ঞেস করছে যে আসলে এরকম শাহাদাত নামে কেউ আছে কিনা, হারাইছে কিনা। বলছি আর আমি সবাই মানে আপনাদের অনেকে আমার কাছে থেকে মানে চাচা তারপরে বাবার অনেকের নাম্বার নিয়েছে। আমি আমরা একই গোত্র মানুষ। আচ্ছা ভেরি গুড। এখন কথা হচ্ছে কাকি, পেয়ারা কাকি, এই যে আপনার মেয়ে যদি আপনাকে চিনে, সমস্ত কিছু যদি মানে, তাইলেই কিন্তু আপনার মেয়ে, না মানলে কিন্তু মেয়ে দিব না আমরা, বুঝছেন? হ্যাঁ এটা কিন্তু মানার বিষয় আছে, সব বুঝতে হবে। আর এই যে নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে, মেয়েরে দেখে আবার হাক ফেল করে আমাদের বিপদে ফেলে সব তো দেখেন। ঠিক আছে কান্নাকাটি করেন, সমস্যা নেই যতটুকু, বাট নিয়ন্ত্রণে রাখতে হবে। এক আর দুই নাম্বার হচ্ছে যে এই ভিডিও দেখার আগেই শুনছি আপনি নাকি সেন্সলেস হয়ে গেছিলেন। ভিডিও দেখার পরে কি এটা আপনার মেয়ে মনে হয়েছে? আমি সব সময় মানে আমার ছবিটা ও চেহারাটা আমার চোখে ভাসতো। ছোটবেলাতে এরকমই ছিল? কথা শুনে তো মনে হয় অনেক সহজ সরল। এবং আমার এখনো মনে পড়ে আমার ছেলে মেয়েদের সাথে সবার সাথে লেখাপড়া করতো, আমার ঘরে শুইতো, আমার ছেলে মেয়েদের কাছে শুইতো, লেখাপড়া একসাথে করতো। রাখতে পারলেন না কেন বলেন তো? এতবার একটা পরিবার, আপনার একটা মেয়ে রাখতে পারে? আর আমি ও তো যেটা বলছে যে আমি যতটুকু বুঝছি যে আপনার দ্বিতীয় বিয়ে যার সাথে হয়েছিল এই লোক করে নাই, মানি নাই, তাহলে এই লোক এখন যে আসে নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো? দরকার নাই, ইম্পর্টেন্ট না, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট না। কিন্তু কথা হচ্ছে আপনি কেন রাখতে পারলেন না, আপনারা কেন রাখতে পারলেন না ওনাকে? কি হইলো বলেন তো? আমরা ওই টাইমে অভাবান ঘটনা, তখন আর বনি যে আর কই যেরকম আমি বাটাটা দিলে তারপরে বাঁচতে পারবে। শুনছেন পুরো ভিডিওটা দেখছেন, দেখে কষ্ট লাগছে? আমি তো সর্বপ্রথম ভিডিওটা দেখে আমি নিজে কাঁদেছি। গতকালকে রাত স্যার আমি শোনার পরে আমি একটা কাজ না আছে আমার, জানেন কি কষ্টটা করছে শুনছেন, দেখছেন? এটা কিন্তু একটা বড় শিক্ষা। এক মোটা আমার কথা আমি বলতে চাই যেটা, যে খান আর না খান, মানে যদি পানি খেয়ে থাকেন তাহলে ওই পানি খাবে বাচ্চা, নিজের কাছে রাখেন, এটা হচ্ছে মূল কথা। এতে ঢাকা শহরে অনেক মানুষ বিপদে পড়বে, বাট তারপরও নিজের কাছে রাখেন বাচ্চা। কোথাও দরকারটা কি? এই যে এরা মানুষ হয় না, এরাও তো মানুষ হয়েছে, তো ওরাও মানুষ হয়তো এইভাবে, তাই না? কারণ আমি তো এখানে একটা কেস দেখাইতে পারছি, এরকম কত কেস যে আছে বাংলাদেশে। সুনাম তো পরের বিষয়, ওইটা তো তেমন ইম্পর্টেন্ট জিনিস না। তাই কাকি সবই তো মিলছে। এখন দেখি মেয়েকে মেয়ের সামনে আমরা নিয়ে যাবো। ও যে বলছে বড় মামাকে, আপনাদের মধ্যে বড় মামাকে দেখলে চিনবে বলছে, আপনাকে দেখলেও চিনতে পারে বলছে। ঠিক আছে আমি এক এক করে ডাকবো,
তারপরে ও যা করবে সিদ্ধান্ত ওর, ঠিক আছে? আপনারা বসেন এখানে। আমার চেহারা তো এখন ধরেন ভাঙিচুরি গুড়া গুড়া হয়ে গেছে। ধরেন দেখি আর কি কি মনে আছে ওর, আপনাকে সামনে বসে যদি না চিনে তাহলে মনে করানোর চেষ্টা করবেন ছোটবেলায় কি কোনো ঘটনা আছে কিনা, ঠিক আছে? শরীরে একটা চিহ্ন আছে, চিহ্নটা ও বলছে, কি চিহ্ন বলেন তো? এই কপালের মধ্যে স্যার পড়ি একটা দাগ ছিল। এটা বলছিল না ভিডিওতে? বলছিল? আমি দেখিনি আগে না, এখানে বলছে যেখানে আছে। আচ্ছা আমি এই ভিডিওতে বলেন, ভিডিওতে তো মিউট করছিলা তুমি, তুমি তো এডিট করছো। হ্যাঁ ভিডিওতে ওইখানে প্রথম ভিডিওতে মিউট করা আছে। আচ্ছা তারপরেও আমাকে বলছে উনি। সেটা তো আমরা জানি, ভিডিওতে বললে তো আমরা জানবো মিউট করার আগে। সো অন্যর কাছ থেকে বের করব। বসেন এখানে, আমরা ডাকবো, ঠিক আছে? আপনিও বসেন। না না, ভিতরে তো আসার প্রশ্নই ওঠে না। আপনি ভিতরে গিয়ে কি করবেন? আপনি কি করতে যাচ্ছেন ভিতরে গিয়ে, আগে এটা বলেন। আগে শুনতাম, দেখতে পারবেন তো, এই যে ভিডিওতে সমস্ত কিছু দেখতে পারবেন। হ্যাঁ, খুব জরুরি পার্সন না হলে আমরা ভিতরে নিই না, কারণ এখানে মা মেয়ের, হ্যাঁ সেটা তো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে ওইখানে মা মেয়ের ঘটনা, এখানে ভিতরে কি হচ্ছে না হচ্ছে, ভিতরে সবাই যেতে পারবে না। যাকে চিনতে পারে সেই যেতে পারবে, আর যদি খুব ইম্পর্টেন্ট কিছু হয় তাহলে যাবে। আপনি বাইরে বসেন, আপনি দেখতে পারবেন ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে। বসেন ওখানে, বসেন। কিছু শোনা গেছে এখান থেকে? কিচ্ছু শোনা যায় নাই? আচ্ছা ঠিক আছে, ওই আওয়াজই শোনা যায় ভিতর থেকে। 100% সাউন্ড প্রুফ স্টুডিও আসলে বাংলাদেশে খুব রেয়ার, আমারটাও 100% সাউন্ড প্রুফ না। ঠিক আছে, আপনি, আমরা এবার ফোর্থ পার্টে যাবো, তার আগে আপনাকে তো আমার কিছু কোশ্চেন আছেই। হ্যাঁ আচ্ছা, আমরা ফোর্থ পার্টে যাব, তার আগে আমার কিছু কোশ্চেন আছে হচ্ছে আমাদের শাহনাজের কাছে। শাহনাজ, আপনার একটা হিডেন ক্লু ছিল, মানে গোপন তথ্য আপনি আসলে বলছেন, কিন্তু আমরা সেটাকে গোপন রাখছিলাম ভিডিওতে। একটা কাটা দাগ আছে কোথাও জানি, কোথায় আছে আপনার এই কাটা? কাটা দাগ না, আমি এটা পড়ে গেছিলাম চেয়ার থেকে, পড়ে যাওয়ার পর এটা সেলাই করা হয়েছিল। কোথায় সেটা? এই যে এখানে কপালে, ডান পাশে না? আচ্ছা, এটা আপনি চেয়ার থেকে পড়ে গেছিলেন। একটু আগে আপনার মা জানি কি বললো, সেটা আমি ভিডিওতে আছে, আমি নট শিওর যে সেটা ম্যাচ করছে কিনা। তো কপালের কথাই বলছে সে, ঠিক আছে? তো এখানে যা বলছেন এটার বাইরে যদি মাকে দেখে চিনতে পারেন তো ভালো, আর যদি চিনতে না পারেন তাহলে মার জানা থাকে এরকম কোনো তথ্য জানা আছে আপনার? ধরেন না মাকে, ধরেন ছোটবেলায় মার সাথে একটা ঘটনা ঘটছিল, বা মায়ের সামনে এরকম কোনো একটা কিছু ঘটছিল যেটা মার মনে থাকার কথা, এরকম কোনো কিছু যদি তাকে মনে করাই দিতে পারেন। মনে করাই দিবেন মানে কি, অল্প একটু বলবেন, সে পুরোটাই বলবে, তখন ম্যাচ করার একটা সুযোগ থেকে যায়। আপনি যা তথ্য বলছেন সেই তথ্য অনুসারে সমস্ত কিছু মিল পাইছে, এরকম একটা পরিবার আমরা আনছি। কিন্তু যাচাই করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ধরেন ছোটবেলায় মায়ের সাথে একটা ঘটনা আছে, ওই ঘটনাটা আপনি হয়তো ওনাকে বললেন যে এই যে এটা হয়েছিল ওটা কি মনে বলো তো, এরকম হয়েছিল বলো তো, যদি না চিনেন, ঠিক আছে? এভাবে করলে আপনার জন্য জিনিসটা সহজ হবে, সুন্দর হবে আর কি। ওকে, আচ্ছা। আর এই যে কোনো কষ্ট ক্ষোভ আছে যে মা কাজে দিছিল, বা মামার বাড়ি থেকে কাজে দেওয়া হয়েছিল, মা আপনাকে রেখে একটা বিয়ে করছিল, কোনো ক্ষোভ আছে, কষ্ট আছে যদি আজকে সবকিছু? না, কষ্ট নাই। কেন কষ্ট নেই? অনেক সন্তানকে তো দেখি যে ছোটবেলায় একটু মার দিছে, গায়ে হাত তুলছে, এই জন্য রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে, 20 বছর পরে পাইছে, তারপরেও ক্ষমা করতে পারতেছে না। আর আপনার পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? জি, পরিস্থিতির শিকার বলে আপনার কিছু বলার নাই মাকে? বলার নাই। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে এই কাছ থেকে। তো আমি কাকে নিয়ে আসবো প্রথমে বলেন? মাকে নিয়ে আসেন। মাকে নিয়ে আসবো, বিসমিল্লাহ। তিনি মা দাবি করছেন, ওনাকে পাঠাও। বাবা, তোমারও টেনশনে ময়না মায়ের পাগলের বেশ সময় দেন হইছি রে, এই দুনিয়ার পরে বাবা রে, আমার মাও নাই রে বাবা, না নাই বাবা রে, বাবা আমি তোরে না লইয়া বাবা সাগরে না বাসি রে, মররে
কিছু চাই মায়েদের শুধু তোরে আল্লাহর কাছে মায়েদের চাই রে এমন সব বরাতের দিন মায়ের বাবা রে আমি আরো কিছু বাবা চাই নরে বাবা শুধু মায়ে কইছে আমার জাদুটা রে আমারে না মিলাইয়া দাও রে মায়েদের কত টুগান টুগাইছি বাবা রে কত মানুষের মায়েদের কইছি বাবা রে আমার জাদু না দাও রে সেদিনও তো সাদাতের কইছি সাদা তুই আর জাদুর আর নাম ঠিকানা দিয়ে আর সব কিছু দি তুই ফেসবুকে হাঁটাই দে আজি রাতে হয়তো মোবাইল আছে আজি চিনবো আজি কইতে হইবো ওই সাদাতের কইছি আমি কই আসে দিকে চলে গেছি যাই হ্যাঁ এই আইসে বেড়িও গাইছে এ বেড়ি আইসে আর বেড়ির 800 গাটি আমি মুট করি আর একজন তোর উদ্ধার করি নয় মার কাছে নাই আর একজন তোর উদ্ধার করি তো মাই লইছি দাবাই লইছি এই শুধু আসলে বাবা বাবা রে আমার কইলের মানে গুলি না মারে ময়না রে কোন জায়গায় যাইতেন ময়না বলাইছ তুমি রে আমার কলিজার টুকরা ময়না রে তোমার মনে আসেনি বাসার মাইন্দে মাইদের ভূমি কইছি আর দুনো হাতে তুমি লইছ রে আমার তো গো সব কিছু মনে আছে গো অখরে অখরে মা তো মনে আছে রে মাই ভুলি না কোনো দিন রে আমি সব কিছু দিকে রানি রে আমি কাউয়া কুলির মতন সেগুনো না চাইও রে চাইনি আমার জাদুর খবর আইয়া কোনো মইতুনি রে। আপনি চিনতে পারছেন? সত্যি করে বলেন তো, ফেসবুকে চেনেন নাই? আচ্ছা সমস্যা নাই। কাকি আপনার বাচ্চার কোথায় জানি দাগ ছিল? এই জায়গাতে। কিসে হয়েছিল দাগটা? চেয়ারে পড়ে। হ্যাঁ কেমনে পড়ছিল বলেন তো ঘটনাটা? কাঠের চেয়ারে মানে আমি এক বাসায় ছিলাম, তো বাসায় এখন কাঠের চেয়ার বেড়াই মানে কাইতে টান দিছে আর কাইতে পড়ি এই জায়গার মধ্যে দাগ হয়েছিল, এই জায়গাটার সেলাই করছি। তখন কম ছিল, তখন তো আমার লাই অনেক কিছু ছিল, এখন তো বড় হয়েছে, এটা তো অনেক দাগ। ওই যে দাগ আছে ডান পাশে দেখেন তো, ওই দাগটা নাকি? এই তো আমার। আচ্ছা আর কিছু মনে আছে মার সঙ্গে? মনে করার চেষ্টা করেন তো। আমার জাদু একদিন এক বাসার ভিতরে তখন দাও লইছে, বঠি নিছে, মনে আছে বাবা? দাও নিছে, বঠি নিছে, ডাইল গুডুনি নিছে, তারপরে দি সামেস নিছে, বাথের ডোজি আছে না, ডোজি নিছে, নিয়া তো খাটের উপরে বসছে, ছোট ছিল তো, তখন বসি বসি খেলা। তখন আমি কি বলি, আমু তো এগুলি কেন নিছ? আমু তুমি জানো না আমি কেন নিছি? আমি কি কেন নিছ তুমি আমার কাছে বলো। তারপরে দি বলে যে আমি এইগুলি নিয়ে ওই লোক আসলে ওই লোকের জবাই দিব, দা দিয়ে জবাই দিব, বটি দিয়ে কুটবো, মানে এর আব্বার কথা বলতেছে যে ওই লোকের আমি বটি দিয়ে কুটবো, তারপরে দিন ডাইল গুঁড়ি দিয়ে কুটবো। ওর বয়স কত তখন? বয়স 5-6 বছর হইব। ওকে বুঝতে হয় ওর বাবা কেন ওকে ওর কাছে নাই বা কোনো কিছু নাই? দেখছে অত্যাচার দেখছে, ছোট হইলে কি মাথা মধ্যে জ্ঞান আছিল আমার। আচ্ছা যাই হোক, আমি কোনো নেগেটিভ জিনিস আনতে চাই না, কোনো খারাপ কথা কিছু আনতে চাই না কাকি। কি হাজার হলো ওর জন্মদাতা পিতা, কি হয়েছে না হয়েছে আপনার সঙ্গে সেটা অন্য বিষয়, হ্যাঁ ওগুলো না। এখন কথা হচ্ছে কোনো কিছু কি মনে আছে শাহনাজ মার সঙ্গে, এই যে মাকে নিয়ে কোনো ঘটনা বা কোনো কিছু? আমুদেন তোর লই চট্টগ্রাম থেকে বাড়িতে আইতাম, কোন গাড়িতে উঠতাম? লক্ষ্মীপুরের গাড়িতে। লক্ষ্মীপুর নাম বলতে শুনতাম সেগুলো আপনি, হ্যাঁ এটাও বলছেন, এটা আপনি ক্লুর মধ্যে ভিডিওর মধ্যেই বলছেন যে লক্ষ্মীপুরের নাম আছে এখানে, সেটাগুলো ঠিক আছে। এবং বৈচন্ডী বাজার নামে কোনো বাজার আছে না? ওটা কি নাম কি? বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর জি। ও রাজ্যের ব্যাংকটি আছে না, তো ওইটা টাঙ্গুর বাজার। ও বাড়ি বাজার থেকে বাড়ি যেতে কতক্ষণ লাগে? অল্প কতক্ষণ, 15-20 মিনিট। হ্যাঁ আপনি সব মিলান, এখানে যা যা আছে। ওনার নাম পেয়ারা বেগম, ওনার চট্টগ্রামে উনি ছিলেন। আপনার ভাই বোনের সংখ্যা প্রথম উনি যাকে বিয়ে করছিলেন মানে আপনার বাবা জন্মদাতা পিতা যিনি, সেখানে আপনি একজনই ছিলেন, আপনি একজনই বলছেন। মামার সংখ্যা 2 জন, 2 মামাকে নিয়ে আসছি আমি, শাহজাহান এবং বাসার। বাসর না বাসার, আপনি এটা কনফিউশন ছিলেন। 2 জনকে আনছি। মামাদের কর্ম 2 জন রিক্সা চালাতেন। মামার মামাতো ভাইয়ের সংখ্যা 9 জন, পরবর্তী আরো বাড়ছে আপনি হারানোর পরে। যাদের নাম বলছেন জাহাঙ্গীর, কুলসুম, শাহিদা, জেসমিন, পারভিন, শারমিন, সাদ, সুজন সবাই আছে। এবং মামার বাসা লক্ষ্মীপুর, নোয়াখালী, যে বৈকুণ্ঠ বাজার,
আপনি সেটাকে বৈচন্ডী বাজার বলছেন এবং আপনি বলছেন যে বাজারের নাম এটা নাও হইতে পারে, সন্দেহ ছিল আপনার। খালাতো বোনের নাম মুন্নি আছে, মুন্নি নামে, এবং আপনার চট্টগ্রাম থেকে মামার বাসায় যেতেন, তার মেয়ে লক্ষ্মীপুর নাম শুনতেন। এগুলো সব মিলছে, সব মেলার পরে আমরা এই পরিবারটাকে পাইছি। এখন আপনি যাদেরকে যাদের সাথে কথা বলতে চান, যত কিছু মিলাইতে চান, সমস্ত কিছু মিলাবেন। মেলানোর পরে আপনার কয়জন? আমরা 5 বোন ছিলাম। তোর বড়টা খালা তো মারা গেছে, তুই জানাস না এটা? না, তোর পরেও শাওন হইছে, আর তারপরে তোর বড়টা খালা মারা গেছে। এখন আছি তোর সকিনা খালা, তোর রাইলা খালা, আর এই তো জুনি খালা। তো জুনি খালাদের আঙ্গ 10,000 রুপে আসিল, ওই 10,000 কিনা দিয়ে বাড়ি করছে। তুই তো হেবাই যাইতি, হেবাই থাকতি। ইয়া সাদ্দাম, কালাম, কালা, সাবিয়া। বাড়ির কথা কিছু মনে আছে? নানি বাড়ি যেখানে ছিলেন? বাড়ি গেলে চিনতে পারবো। বাড়ি গেলে চিনতে পারবেন? তাহলে ওই যে আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে ওনাদেরকে সাথে নিয়ে ওনাদের অভিভাবক পর্যায়ে, আজকে যাকে নিয়ে আসছেন এই 17 বছরের অপ্রাপ্তবয়স্ক ছেলেকে নিয়ে যাওয়া যাবে না, অভিভাবক পর্যায়ের কাউকে নিয়ে তারপরে যাইতে হবে। আর আজকে তো যদি ওনারা রাজি হন, দেখে সমস্ত কিছু যদি ঠিক থাকে, যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে যেভাবে আপনি বললেন ওদেরকে নিয়ে আপনার বাসায় যাবেন, কথাবার্তা বলবেন, তারপরে স্টেপ নিতে হবে। ঠিক আছে? তো এমনিতে বাড়িতে দেখলে চিনবেন সেটা ঠিক আছে, কিন্তু বাড়ির কি মনে ছিল মাকে একটু মনে করানোর চেষ্টা করেন, দেখেন মিলে কিনা, বাড়ির কোনো ঘরটা কেমন ছিল, আশেপাশে কি ছিল, এগুলো মনে আছে কিনা? তোর মামা কত চাইলে বাঙ্গা টইনের ঘরে কেন ছিল না? আমরা সেই ঘরে আসিলাম না। ওই যে ডলি হইছে, তুই যে মারে কইছ আম্মু আমার একটা সুখের খবর। আমি কই কি? কয় যে আমরা একমার ফাটে 2টা বোন হইছে। আমি সুখে দুঃখে আমার আম্মু আমার বোনকে বলতে পারবো। এখন এই কথা কইছে, আর আমি কোলের ভিতরে টানি লইছি। আমি কই তোমার বুঝি এতটুকু আল্লাহ লওয়াইছে? কয় হ্যাঁ আম্মু। ওই ঘরে ভাই বোন কয়জন? এখন ডলি আর শাহন। তোমার নামের উপরে মা নাম রাখছি মুন্নি, আর হাই নাম রাখছি তোমার নামের উপরে। আর শাহনাজের বাইর নাম শাহন। শাহন আসছে তো খালি আপুর কাছে যাবো, আপুরে দেখুন। ডলি কাঁদতে কাঁদতে আসছি, ছোটকা কাঁদতে। শাওন মানে হচ্ছে যে আপনার ঘরের পরবর্তী যাকে বিয়ে করছেন সে শাহনাজের ভাই শাওন, শাওনকে নিয়ে আসছেন ছোটটা। আচ্ছা, আপনার এক মামাতো ভাইয়ের নাম শাহাদত ছিল, যার কথা আপনি বলছেন। শাহাদতকে দেখলে আপনি চিনবেন? শাহাদতের চেহারার সাথে আপনার মারাত্মক মিল আছে। এই শাহাদতের সাথে আপনার কোনো ঘটনা আছে? উনি মাদ্রাসায় পড়তো, এটুকুই আর কি মনে আছে। মাদ্রাসায় পড়তো নাকি ছেলে? খাবার টাবার নিয়ে যেতেন ওর জন্য কখনো? ওটা মনে নাই। ও মাদ্রাসায় পড়তো? ও আপনি বাইরে আছে, যখন নিয়ে যাবো জিজ্ঞেস করলে? আমি আর ওই আমার ওই মামাতো বোন, ওনারই বোন, ওই যে পারবিন, আমরা দুইজন মাদ্রাসায় পড়তাম। পারবিনের বিয়ে হয়েছে, হিয়ার বিয়ে হয়েছে, শারমিনেরও ওই কাইল হরু বিয়ে আবার। আর ইয়া আর রয়েছে খালি জেসমিন। জেসমিন আছে বিয়ার ভাই। কি মনে হয় মা হইতে পারে? মিলান অনেক কিছু মিলান। আজি আসতো হাজিরি কিন্তু কিরকম করে এগুলো লড়ে যাইতো। আম্মু আমার খিদে পাইছে, ফর্নেরি আড়াইতাম, ওইখান থেকে আসতো, আসি দরজাত লাগ খাইতো। আম্মু আমার খিদে পাইছে, শুদ্ধ ভাষা ওই সিটাইকে ভাষা। বাড়িতে আসছি, আম্মু আমার খিদে পাইছে, আম্মু ওইখানে ওই মুখ রাখে এটা রাখছি, এটাই খাওয়া বল, এটা থুইছি তো খাওয়া বল। তুমি আপনার কাজে দিছিল কে? মামা। কোন মামা? বড় মামা। দেখলে চিনবেন? শাহজাহান। কাকি আপনি ডান পাশে আসেন, আপনি একটু মাঝে গিয়ে বসেন, ওনাকে একটু জায়গা দেন। শাহজাহান সাহেবকে ওনাকে আসেন, ফোনটা রাখবেন বাইরে, ফোনটা রাখতে হবে, ফোন যেন না। ফোন বন্ধ করেন, আসেন। দেখেন তো আপনাকে দেখলে চিনে কিনা। যান সামনে যান। চিনা লাগতেছে, একটু বসেন, জায়গা আছে, বসেন। দাড়ি ছিল ওই সময় মুখে যখন কাজে দিয়েছিলেন ওকে? যে সময়টা তোকে দিয়েছিলেন মানুষের বাসায় কাজের জন্য, ওই সময়টা মুখে দাড়ি ছিল? হ্যাঁ, সেটা তো খুব স্বাভাবিক, বয়স হয়েছে। দাড়ি ছিল? দাড়ি ছিল না। ওই সময়ের কোনো ছবি আছে যে সময়টাতে ওনাকে কাজে দিয়েছিলেন ছোট বয়সে? আপনার কোনো ছবি আছে ওই সময়ের? না, ছবি নাই। যে বয়সে কাজ দিয়েছিল তখন বয়স কত ছিল কার? আমার এই 8-9 বছর, 9 বছর শেষ 10 বছরে পড়ছে। এই ছোট একটা ছবি দেখছি, 8-9-10 বছর তো আরো অনেক কিছু মনে থাকার কথা। এত বছর বয়সে কি না আরো ছোট হবে আমার ধারণা। 7 বছর উপর গেলে 7 বছর, সবকিছু উপর গেলে 7 বছর। আপনি কেমনে করে কোথায় কাজে দিয়েছিলেন একটু ঘটনাটা বলেন তো। যেটা ভিডিওতে আছে সেটার বাইরে কোনো কিছু মনে আছে নাকি, ওর মনে পড়ে কিনা? এর কাজে দিছি, এর মা বলছে যে আমার মা জানতো না, আমার মা জানতো। আমি যে তোর মামারে বলছি, তুই তো কতি একদিন তুই জানাস না, মা মানে বলে গেছি আর তুই যে একটু কাজে দেয় না। তোমার আমার এক ফুফাতো ভাই আছিল, ওর কাছে কইছি, আর ও কইলো ঢাকা একটা বালা একটা অফিসার আছে, এর কাছে দেয় না। তুই জানাতে এই আঙ্গবার তুমি নিয়ে আসছে কথা কই তো নিয়ে এসে ফোন করতাম,
না 4-5 দিন আড়া 5 দিন আড়া ফোন করতাম ওই এরে দিত না ফোন করলে কথা একদিন মনে হয় 2 দিন ইজে কইছে কথা তো শেষে ফট করি কয়েকদিন ওরে কদিন ছাড়া আর খেয়াল নাই কয়েকদিন ওরে একদিন ফোন করছি আর কই সানা যতন দেন সবার তো 3 দিন আগে রাখে সানা যতন দেন তখন এই কথা কইছি আর কয় যখন কোন দিকে গেছে দেখি না তার কাছে একটু পরে করে তো একটু পরে আবার করছি আর কখন দিয়ে গেছে আসুক আমরা আজিয়া ফোন করি না আচ্ছা তখন পরের দিন আবার ফোন করছি আদারে দিয়ে হেরা কয় আপনার বাগনি তো চলে গেছে বাড়ি চলে গেছে আমি কি আমার বাগনি বাড়ি চলে গেছে কি বলেন আপনারা তখন এইটা ফোনের মেলা কথাবার্তা কইছে তখন ওর হরে দিই তখন আর ওই হুয়ে তো বাইরে তুললাম আর হুয়ে তো বাইরে কিন্তু প্রথম চলে গেছে দেন এই টাইমে খবরটা জানে এই মেয়ে তারপরে সেটা দিয়ে আর হুয়ে তো বাইরে হিজা চলে গেছে কুম্বাই কি তখন চাইছি এটা তখন বাসার নম্বর বা কোন জায়গা দিছে এটা লইতে পারি না স্যার হিয়ার দি এনে নিবার আগে দি আমি একানা শুনছি তারপরে দি যে আমার মনে হয় হেতে কইছে এই যে কমলাপুর কোনান দিছে কমলাপুর না শান্তিনগর কমলাপুরের কথা কইছি তো ঢাকায় টোকায় শান্তিনগর তখন কোনো এটার কোনো এরিয়া হয় না ঢাকা শহরের টোকাইলে হয় না এই আগে দিয়ে এর মা খুব কাঁদাকাটি করে কোনো কিছু করছিলেন আপনারা পুলিশের কাছে যাওয়া মামলা টামলা করা এরকম কোনো কিছু করছিলেন এরকম কিছু স্যার করতে পারি নাই থানার মধ্যে তো তারপরে দিই ওর নাম গেলাম ঠিকানা নাই আর তাতে আমি ঢাকা শহর থানা টোকাই না বুঝছেন ওই টাইমে তো আমরা ওই রকম এরিয়া ছিলাম না এখন যেরকম সবকিছু বাড়ি হয়েছে তখন জানা বলুক হ্যাঁ তারপরে দিয়ে তখন কেরিয়াম অনুভবে বাড়ছে আবার আর হুগত বেরিয়ে দিচ্ছে এটা লই কিছুদিন ভেজাল হয়েছে আমরা ভেজাল হওয়ার পরে আর হুগত মারা গেছে উনি রেলে চাকরি করতেন তো মারা যাইবার পরে আর কোন ইয়ার আঙুর দিয়ে এসে যেত মানুষ হইয়ে ঢাকা ঢুকা থা এই নামের ও প্রত্যেক লোক তুমি বুঝে আমাদের দেশে বহুত লোক আছে ঢাকা তারপরে কইতাম এই সব সময় এখন আপনার বড় মামার নাম কি ছিল শাহনাজ বড় মামার নাম কি ছিল শাহজাহান আপনার নাম কি আমার নাম শাহজাহান আপনারা তো চিনতে পারতেছেন না কাউকে সত্যি কথা বলতে যেটা মামাকে দেখে একটু চিনতে পারছেন আচ্ছা তাহলে আপনার আপনি কি সিদ্ধান্ত কি আপনার সমস্ত কিছু ঘটনা এখানে যা বলছেন সবকিছু এখানে উপস্থাপন করছি আমি ঘটনার সাথে তো সবই মিল আছে 100% মিল আছে এখানে কোনো তথ্য এদিক ওদিক হয় না শুধুমাত্র বৈচন্ডী বাজারের জায়গায় বৈকুণ্ঠ বাজার আমি তো বলছি এটা কনফিউজ ছিল আপনার এখন সবকিছু মিলে যদি সমস্ত কিছু যেহেতু মিলছে আপনার সিদ্ধান্ত কি আপনার পরিবার কিনা সব ডিটেইলস দেখে তো মনে হইতেছে আমার পরিবার কিন্তু মাকে দেখে আমার মা তো একদমই চেনেন নাই না মানে মার চেহারা স্বাস্থ্যবান ছিল তারপরে এখন তো ধরেন 2টা বাচ্চা হইছে এখন কি অভাবিয়া সংসার না শুনেন কাকি সেটা সমস্যা নাই পেয়ারা কাকি একটা যেটা হচ্ছে যে আপনি যদি মামাকে দেখে আপনি একটু চিনতে পারেন তাহলে মা এখন যে অবস্থায় আছে উনাকে যদি আপনি মামা হিসেবে অ্যাকসেপ্ট করেন তাহলে এটাই মা কারণ এটা উনি ওনার বোন মাকে দেখে চিনেন আর না চিনেন সেটা অন্য হিসাব এটা হচ্ছে বিষয় যে কোনো এক চেনার হিসেবে যদি আপনি আসেন যে ওনাকে দেখে আপনি একটু চিনছেন তার মানে এটা আপনার পরিবার আর যদি মনে করেন যে আপনি কাউকে দেখে চেনেন নাই সব কিছু মিলছে তারপরও আপনি যাচাই করবেন আরও সময় নেবেন আপনি যেটা বলেন বাড়িতে গিয়ে দেখলে হয়তো আপনি চিনতে পারবেন ওই এলাকা আগের মতো আছে আপনাদের ওই বাড়ি ঘর এরকম আগের মতো আছে না কথাবার্তায় সবই বোঝা যাইতেছে আর কি স্যার ওই যে বৈকুণ্ঠ না ও বলছে বৈচন্ডী বাজার না আমার গ্রামের নাম হচ্ছে বৈকুণ্ঠপুর বৈকুণ্ঠপুরে আপনি হয়তো ইয়ে করছেন গ্রাম আপনার পুরো ঠিকানাটা বলেন তো স্থায়ী ঠিকানাটা কোথায় ওদের আপনাদের বোনের বাড়ি আপনার বাড়ি কোথায় স্থায়ী ঠিকানা আমার বাড়ি জেলা কি নোয়াখালী আচ্ছা আর হচ্ছে আপনার ওই থানা বা উপজেলা কি সদর আচ্ছা আর গ্রামের নাম বৈকুণ্ঠপুর এই বৈকুণ্ঠপুর এখানে কি বাজার আছে কোনো যে ছুটি বাজার এখানে আছে এখানে নাইজার বাংটি আর বৈকুণ্ঠপুর বাজার বাজার আমি বৈকুণ্ঠপুর আমি জানতাম বৈকুণ্ঠপুর বাজারও এইখান থেকে আপনার হচ্ছে বাড়িটা কত দূর এই বাজার থেকে অল্প ধরেন না হাফা কিলো স্যার আধা কিলো না হাফা কিলো কি জিনিস মানে আধা কিলোর অর্ধেক জীবনে অনেক কিছু শেখার আছে আধা কিলোর অর্ধেককে বলে হাফা কিলো ইন্টারেস্টিং তো এই যে মাথা ফাটার ঘটনা চেয়ার নিয়ে যে ঘটনাটা এটা কেমনে জানবে যদি আপনার পরিবার না হয় আর এত কিছু কেমনে মিলে
যদি আপনার পরিবার না হয়। তারপরেও আমরা একটা কথা বলি, ডিএনএ টেস্টের কথা বলি। ডিএনএ টেস্ট করার নিয়মটা হলো আপনি যেটা করতে পারেন বা আপনাকে যারা দাবি করছে, ডিএনএ টেস্ট মূলত যে কারণেই হয়, কোনো সন্দেহ থাকলে বা সন্দেহ না থাকলেও, যে আমরা বলি যে নিকটস্থ থানায় গিয়ে দুই পক্ষ মিলেই যে আমরা অনেকদিন পরে আমাদের মেয়েটাকে খুঁজে পাইছি, বা আপনি বলতে পারেন আমি অনেকদিন পর আমার পরিবার খুঁজে পাইছি, তো আমরা সম্মতিক্রমে, দুই পক্ষেরই সম্মতিক্রমে এখন আমরা একসাথে বসবাস করব বা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেবো, এই মর্মে আপনারা একটা জিডি করবেন। এবং আমরা এটাকে আরও ওভার নিশ্চিত হওয়ার জন্য আমরা চাই রাষ্ট্র আমাদের ডিএনএ টেস্ট করুক। আপনি যে থানাতে এটা অ্যাপ্লাই করলে থানা থেকে আপনাদের জন্য ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়ার কথা, এটা আমার যতটুকু জানা, যদি আপনারা চান, এটা হচ্ছে বিষয় আর কি। তো আমরা ডিএনএ টেস্ট করতে পারি না, কিন্তু আমরা উৎসাহ দিই ডিএনএ টেস্ট করার জন্য। আর ডিএনএ টেস্ট করলেই এটা একটা লিগ্যাল প্রসিডিউর হয়ে যায়, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায়। সো এটা আমি আপনাকে উৎসাহ দিব। এখন আপনি কি করবেন? এই যে আমরা এনে দিলাম, বা যারা দাবি করতেছে এদেরকে দেখে শুনে বুঝে আপনার কি মনে হচ্ছে সেটা বলেন, একদম অন্তর থেকে যেটা আসতেছে তাই। আপনি অ্যাকসেপ্ট যদি না করেন কোনো সমস্যা নাই, আর আপনি যদি মনে করেন যে না আমি অ্যাকসেপ্ট করতেছি, এরা আমার পরিবার, তাহলে তো হয়ে গেল, ওইটাও তো কোনো সমস্যা নাই। মামাকে দেখে চিনতে পারছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোর খেয়াল আছে নি? তোর খেয়াল আছে নি? তোর দিন ঠেলে ঠেলে রাস্তা তুলেছি, তুই আইসা তুই কাঁদস, এই কথা খেয়াল আছে নি? এটা তুই যে ফ্যান উগা কাইছ তোর মনে আছে? হ্যাঁ, প্যান কাছে মনে আছে। প্যান ওই কাছে মানে আর ওরে বলেন কাকি। হ্যাঁ, ওরে বলেন। হ্যাঁ, প্যান কি করছে? ফ্যান ইয়া আরক বাসা যাইতো কইছে তো ফ্যান উগারে নি আজ যাইতান ন কই তো ফ্যান উগারে নি ঠ্যাঙ্গার উপর কোবাই কাটিয়ে লাগিছে। করছিলেন এরকম কাটা? ঠ্যাঙ্গা দিয়ে কাটছেন না কিছু দিয়ে কাটছেন? বটি মানে দা আর কি। আচ্ছা, দা দিয়ে কাটছে মানে। এটা কি বাসায় যাওয়ার ঘটনা কি কেন্দ্র করে ছিল নাকি অন্য কোনো ঘটনা? হ্যাঁ, মানে ওনারা বাসায় কাজে দিবে সেই জন্য। তাই তো বলছে। হ্যাঁ, আর কিছু আছে কাকি এরকম দুই একটা মনে করতে পারেন নাকি এরকম কোনো কিছু? খেয়াল করে তো বছর আগে তুই যেন ইয়া নাইল গাছে কেলা গাছে তো ছুটি না নাই কইছে আর আইদিন তোরে মারছি দৈন কিনা তো টোগাই বলাই জানি মনে নাই। আচ্ছা, শরীরে আর কোথাও কোনো দাগ আছে মাথার ইয়ে ছাড়া, জন্ম দাগ বা অন্য কোনো কিছু দাগ? হ্যাঁ, নাই। আচ্ছা, মা বলতেছে নাই আছে। হ্যাঁ, বলেন। ওই হুবুর টোলের কোনো কারণ নাম জানাচ্ছে? আমার কত কোন বিনাত আছে তোর খেয়াল আছে না? উত্তর বিনাত এনে আঙ্গু হুবুদি যারা আছে এগো কারণ নাম খেয়াল আছে তোর? বাসার আমাদের মানে ঘরের পিছনে আম গাছ ছিল। হ্যাঁ, আম গাছ ছিল, আর ওনাদের যে ঘরটা ছিল এর পাশে একটা ভিটা মতো তৈরি করা ছিল, ভিটার ওই পাশে গাব গাছ ছিল। এগুলো আছে? আছে গাব গাছ, আম গাছ এগুলো আছে এখনো? এখনো আছে। আচ্ছা, জি। ওই তোর বাসার মামুগো বিন্ডার মধ্যে তো তোর আলমগীর ভাইয়া আছে না? আলমগীর ওনা বড় ছেলে। হ্যাঁ, আলমগীর আছেন, আলমগীর এখন বিল্ডিং করছে। আমাদের বাড়িতে গেল পুরোপুরি চিনি যাবো স্যার। আপনার বাড়ির কি অবস্থা? লোকজন অপেক্ষা করতেছে ওরা দেখার জন্য? সবাই ফোনের উপর ফোন বন্ধ করে এসেছে এখন। ফোনের উপর ফোন না? তো এখনকার যে ছবি, এই ছবি এখন ওই যে ছোট্ট একটা ছবি আছে না, এই ছবির লগে পুরোপুরি মিলে পুরোপুরি মানে ছবি কই আছে নাকি? না, ওই ছবি ওই যে আপনি ভিডিওর মধ্যে ও আচ্ছা আচ্ছা, ওই ছবি ওইটার সাথে একদম সব মিলে। পুরোপুরি মিলে ভিডিওর মধ্যে ছবি আছে। হ্যাঁ হ্যাঁ, একবারে পুরোপুরি ওই ছবিটা। ভিডিওতে ওই ছবিতেও হারিয়ে যাওয়ার পরে ওর যে যার থেকে বাবাটাকে তিনি তুলছিল না ওই ছবিটা, এখন চেহারা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এটা ঠিক, আপনার চেহারা মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়েছে, আপনার মায়ের চেহারাও অনেক চেঞ্জ হয়ে গেছে। মায়ের চেহারার সাথে কোনো মিল নাই, আপনার চেহারার মিল আছে হচ্ছে আপনার এই যে মামাতো এক ভাই। প্রাইমারি স্কুল ছিল একটা। হ্যাঁ, কোন স্কুলে নাম জানি কোয়ালি হইরালে, কোয়ালি হইরালে। ওই তোর বড় খালা আছে না? তোর বড় খালা ভাই থেকে না উত্তরে দি। বড় খালাদের বাড়িতে একটা বড় গাছ ছিল। অনো আছে, অনো আছে বড় গাছ এখনো আছে, এখনো আছে। জান বড়ই খেয়ে আসেন, আম খেয়ে আসেন, গাব খেয়ে আসেন। ইনশাআল্লাহ স্যার একেবারে পুরোপুরি। এটা হয়তো বাগনি এখন তো আমরাও তো বয়স হয়ে গেছে, আর বাগনি তো এখন আল্লাহ দিলে বড় হয়েছে। হ্যাঁ, শুধু বাগনি না, ওই যে আমি বলি রেডিমেড জামাইও পায়। জামাই তো মালির সাথে থাকে, মানে মেয়ের জামাই কোথায় থাকে? মালির সাথে। কয় বছর হলো বিয়ে হয়েছে? 6 বছর। বাচ্চা কাচ্চা আছে আপনার? লোক কি ভদ্র লোক? তো ভালো মানুষ তো? বলেন, ভিডিও তো সমস্যা নাই, যদি উল্টা পাল্টা হয়। ভালো মানুষ না? মাশাআল্লাহ, শ্বশুর বাড়ি সবাই ভালো মানুষ। মাশাআল্লাহ, জেনে শুনে বিয়ে করছে আপনাকে। হ্যাঁ, এই যে এখন এরকম পরিবার পাইলেন, এটাকে কি খুশি? ওরা খুশি হবে? হ্যাঁ হবে। আমার শ্বশুর হ্যাঁ তো এখন নেই, আমাকে পাঠিয়ে দিয়েছে এখানে। আচ্ছা, আপনার শ্বশুর যদি আসতেন আমি আরো খুশি হইতাম। তাহলে এটা আসতে চাইছিল, আমি নিয়ে আসি নাকি নাকি হবে। হ্যাঁ, ও মানে হবে কি হবে না এই জন্য আনেন নাই সন্দেহ থেকে। আমরা সাধারণত খুব শিওর না হলে আমরা ডাকি না। হ্যাঁ না স্যার, এদিনে ওই আপনার কথাগুলা নাম এগুলা ফারমিন, শারমিন, তার বাদে শাহাদাত, সুজন নাম এগুলো কইছে না, এখানে লগে দিয়ে তো তখন ওই লোকে ফোন করছে, তো করে দিয়ে আমরা চাই দিন করে শাহানা জানা। তো কি করবেন এখন? এটা পরিবার হতে পারে, আপনি তো বললেন বাবাকে দেখে চিনছেন,
সবকিছুই তো মিলে গেছে আর এখন সবকিছু মিলে গেছে, তাহলে বিদায় দিয়ে দেন, এদের তো পরিবার না আপনার নাকি? না মামারে দেখে চিনছি কিন্তু মাকে দেখে চিনতে পারছি। তোমার দুইবার স্টক করছে, বুঝতে দুইবার মরে যান লাগি। শুধু তোর সঙ্গে মা, শুধু তোর সঙ্গে তুই আর বড় জি, তুই আর বড় জি, তুই আর সবকিছু ইয়া করছিস। নোয়াখালীর এরকম বহু কেস আমি ডিল করছি, বহু কেস, এবং আমার মনে হয় জেলা ভেদে যদি তুমি ভাগ করি তাহলে নোয়াখালীতে এই ধরনের সংখ্যা অনেক বেশি, বহু কেস। আমাদের বহুত লোক আছে আমারে। হ্যাঁ হ্যাঁ, কি করলাম এমন এত লোকে চেনে কাকা? ইলেকশনে দাঁড়ায় যাবো। আমার পুত্র একজন জাহাঙ্গীরের বিয়ে করেছি তো, বুঝতে জাহাঙ্গীরের বিয়ে করেছে ওই নল্লার কাছে। আর পুত্র একজন, আর পুত্র আর কাছে কয় এর পুরো উড়ি, তারপর দিয়ে এমএ চাকরি করে, সিটাং করে, কয় পুরো উড়ি একটা চাইছিল। ও আচ্ছা, যাই হোক, নোয়াখালীর এই ভাষার প্রতি আমার একটা প্রেম আছে, টান আছে, মাঝে মাঝে ওদের কাছ থেকে শুনে শেখা যাবে আর কি। তো শাহনাজ, আমি এই পার্টটা শেষ করতে চাই আপনার অনুমতি নিয়ে। আপনি আরো সময় নেবেন এদেরকে যাচাই করার জন্য, যে আপনার পরিবার কিনা, নাকি আপনি অ্যাকসেপ্ট করবেন যেটা আপনার মন থেকে? তো মিলেই গেছে, এরাই পরিবার, এখন অ্যাকসেপ্ট করতে হবে। না, করতে হবে বলে কিছু নেই, আপনি অ্যাকসেপ্ট না, সবকিছু তো মিলেই গেছে। হ্যাঁ, তো এরপরে যদি আরেকজন এরকম পরিবার আসে, আইসা বলে যে না আমরা শাহনাজের পরিবার, হ্যাঁ এমন করলে তার হবে না। এই যে যত ডিটেইলস বললো ওগুলোর সাথে মিলছে আমার সাথে। তো এ নিয়ে আপনার মা বুঝেন, কিন্তু সময় আছে এখনো। এটা আসলে কি, আপনি যদি আজকে সেটা একদম আইতাম তো আইলে আই মাইজ দিন আনতাম। আচ্ছা কাকি, না আমি একটু শেষ করি। এই আপনি আজকে মা হিসেবে স্বীকার করলেন, কালকে গিয়ে যদি বলেন মা না, আমাদের কিছু করার নাই। এগুলো তো অন্তরের সম্পর্ক, এগুলো জোর করে জোড়াও লাগে না, এখানে বন্ডেজও হয় না। আবার উনিও যদি আপনাকে একই কাজ করে, আমাদের কিছু করার নাই এখানে, এটা কোনোদিনও করতাম না, ঠিক আছে? কিন্তু এই আপনি যা তথ্য বলছেন, সেই তথ্যের বেসিসে আমরা একটা পরিবারকে এখানে নিয়ে আসছি, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। এখন আপনার মন থেকে মেনে নেওয়া না নেওয়ার একটা ব্যাপার, সেই জায়গাটাই আমি আপনাকে বারবার একই কথা জিজ্ঞেস করতেছি, যেটা আপনার মন থেকে আসতেছে কিনা, আর সময় লাগবে। সময় আর কি, বাড়িতে তো যাইতেই হবে, বাড়ি গেলে সব চিনবো। বাড়ি গেলে সব চিনবেন, তার মানে এটা আপনার পরিবার, আপনি স্বীকার করতেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বাড়ি যান, বাড়ি গিয়া কি হয় না হয়, আপনার যদি আরও সময় লাগে, দরকার হলে বাড়ি গিয়ে সবাই শ্বশুর শাশুড়িকে সাথে করে নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের সাথে দেখা করে যান, দরকার হলে আরেকবার বলে যান, যদি না চেনেন তাহলেও বলে যান, যদি মনে করেন যে চেনেন তাহলেও বলে যান। হ্যাঁ, ভালো লাগে যাইতি না বাবা, মান সাথে তো যাবে কাকি। শোনেন, ও তো বিয়ে করছে, এখন জামাইয়ের অনুমতির ব্যাপার আছে, ওর হাজবেন্ডের অনুমতির ব্যাপার আছে। হ্যাঁ, তো আপনার দায়িত্ব হচ্ছে এই পরিবারকে আপনার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে সবার সাথে কথা বলানো, আপনার হাজবেন্ডের সাথে কথা বলানো, সে কিভাবে অ্যাকসেপ্ট করে, কারণ ওর হাজবেন্ডের অনুমতি ছাড়া তো কিছু করতে পারবে না এখন, তাই না? সুতরাং সবার সাথে কথাবার্তা বলায়, তারপরে ধীরে সুস্থে স্টেপ নেওয়া, এবং যেহেতু আপনার একটা নতুন জীবন সংসার হয়েছে, সমস্ত কিছু চেষ্টাতে করে তারা বেজার না হয়, হ্যাঁ, তাদেরকে মানায় সুন্দর করে আপনারাও সেভাবে জিনিসটা করবেন। হ্যাঁ, সেভাবেই করবেন, তাদের জিনিসটা অনেক সুন্দর হয় আর কি। ঠিক আছে, আমি বুঝতে পারছি জিনিসটা। পরের কাছে চলে গেছে, এখন পরের কাছে না যাইতো, পর না, ওইটাই আপন, ওইটাই তো আসল ডেস্টিনেশন। আপনি আর কিছু বলতে চান আমাদের সবার উদ্দেশ্যে, বা যদি কোনো কিছু বলার থাকে আপনার? সবাইকে ধন্যবাদ জানাইতে চাই আমার পরিবার খুঁজে দেওয়ার জন্য। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আনরে কোটি কোটি বছর হয় আর দেখ না, এত বছর বাইচে আমি কি করব? কুলসুম তো তোর বড় হয়ে গেছে, কুলসুম তো পুরাই বিয়া লাগে, বুঝতে এই গল্প চলতেই থাকবে, আমরা ফিটপাটটা করি, আলহামদুলিল্লাহ। এই যা আদে দূর বুঝতে, দিস ইজ অ্যানাদার সাকসেসফুল ভিডিও। চলেন আমরা পঞ্চম পার্টটা করি, লাস্ট পার্ট। দাঁড়ান, খুলুক। আচ্ছা, ফ্যান অফ করে দাও। ভালো আছে, তোমার বাসার মামা বাড়ি সেন্সস মানিক ভাই, মানিক ভাই সেন্সস এই কল ভালো লাগে দি জানগো বিল্ডিংটা, ভালো লাগে, ভালো লাগে দি সেন্সস যে সাদা এর ভাই বোনের চেহারার মধ্যে একটা মিল আছে, এরা মামাতো ভাই বোন না? হ্যাঁ, এদের কথাই বলছিলাম যে মামাতো ভাই বোনের চেহারার মধ্যে একটা মিল আছে। আসেন আসেন আসেন, ভাইজান স্টুডিওর ভিতরে ঢুকে যেতে চায়, কি হইতেছে এখানে দেখার জন্য। আচ্ছা, ও হচ্ছে যে পরিবারে বড় হয়েছে সেই পরিবারের ছেলে আর কি, যাকে ও বাপ ডাকে, তার সন্তান আর কি, তার ঔরসজাত সন্তান, ওকেই পাঠাইছে আর কি অভিভাবক হিসেবে। তো ওর বিষয়টা হচ্ছে যে ওর মাকে দেখে চিনতে পারে নাই, কিন্তু ওর মামাকে দেখে, বাসার নাকি জানো আপনার, শাহজাহান সাহেবকে দেখে চিনতে পারছে। প্রথম পর্যায়ে অল্প চিনছে, পরে গিয়ে না সে চিনতে পারছে। তো ও অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ এটা তার পরিবার। এখন বাকিটুকু আপনারা আপনাদের মতো করে ফর্মালিটিস করেন, কিন্তু ও তো বিবাহিত, ওর জামাইয়ের অনুমতির প্রয়োজন আছে, আপনাদের ওখানে যাওয়ার আগে অবশ্যই অনুমতির প্রয়োজন আছে, এবং ওর সাথে অভিভাবক হিসেবে এই ছেলেটাকে পাঠাইছে। তো আমাদের পরামর্শ হচ্ছে যে আগে ওর বাসায় যাওয়া, বাসায় গিয়ে কথাবার্তা বলা, ও শ্বশুর শাশুড়ি সবার সাথে কথাবার্তা বলে অনুমতি নিয়ে সময় নিয়ে তারপরে
ওকে আপনাদের গ্রামে নিয়ে যান বা যেটা করেন এই কাজটা করা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখন খোঁজ পাইছেন আপনাদের মেয়েরা কোথায় আছে, এর চেয়ে বড় কিছু নাই। আপনারা বললেন 10 দিন পরে করবেন, 15 দিন পরে করবেন, তাই না? এখন হচ্ছে হলো ভাই বোন না, ওই এর নাম অনুসারে ওর নাম রাখছেন শাওন। আচ্ছা, কত বুঝলাম আমি, অনেক মোবাইলে অনেক ফেসবুক অনেক সাজেশন আচ্ছা মানে অনেক আমি যতবার আইতাম ততবার বলতাম আমি অনেক মানে পোস্ট করছিলাম দেখি মোবাইল সবাই জানতে আছে। বুবু যখন আমাদের বাড়িতে আসে তখন বলে সারা মানে শাহনাজ নাম আমি ঢাকা থেকে দেখো মানে পাও কিনা, আমি অনেক আমার জিজ্ঞেস করতে যে শাহনাজরে দেখছো কিনা, আমি তো বুবু আমি কই দেখো কাকি দাঁড়ান, আপনার মেয়ের পাশে দাঁড়ান, এখানে দাঁড়ান। অনেকবার জিজ্ঞেস করছে, আমি কই খোঁজ মো এয়ারপোর্ট খিলখিয়া টঙ্গি কোনো জায়গায় তো পাইনি, সামনে পড়েনি কোনো দিন, সামনে পড়লে তো। তুমি ওরা কতদিন থেকে দেখছো? ছোটবেলা থেকে দেখছো শাহনাজরে? একদম ছোটবেলা থেকে? তো তোমার বোন যে এখন আসল পরিবার পাওয়া গেল, কি হবে, অবস্থাটা কি দাঁড়াবে? ভাইয়ের মধ্যে থাকবা, মাশাআল্লাহ, একদম ভাইয়ের মধ্যেই ছিলেন না? ওর কিন্তু দুইটা অধ্যায়, একটা হচ্ছে যে একজনের কাছে খারাপ ব্যবহার পাইছে, আরেকজনের কাছে ঠিক বাবার স্নেহ হয়ে বড় হয়েছে, যে এই যে এই পরিবারটা। হ্যাঁ, তো ভালো মন্দ মানুষ সবই তো এটাই দুনিয়ার লীলা খেলা। অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ দিব সেটা আমি নিজেও বলতে পারি না। দোয়া করবেন, ওই যে আপনি বলছেন না সবে বরাতের দিন না সবে কদরের দিন দোয়া করতেন, বেশ বেশি করে আমাদের সবার জন্য দোয়া করবেন। জ্ঞান বুদ্ধি ফলভারে খালি গায়ে হাত দিতে আইছো না, কইছে যে বাইরে বেশি পাগল তোমার জন্য, আপনি আসতে বলে অনেক চেষ্টা করছে, কিন্তু ওই যে বাড়ি থেকে তো বাইরে হলে এত টেনশনে যে ঘরটা আমগো। একটু আগে মুন্নি ফোন দিছে, মামুনার আমারে ছিল, মামুনার আমারে করেছে না, কলের সাথে দিয়ে করে একটা কল মনে নাই জানে দেখবা আমার জন্য যে বাদ নিয়ে যেতে মাত্র সেটা মনে আছে। তাহলে আপনারা কথাবার্তা বলেন আর যেভাবে বললাম ওইভাবে করেন। হ্যাঁ, সবাই মিলে ভালোভাবে থাকেন, এই পাওয়াটা যাতে করে কারোর জন্য কষ্টকর না হয়, সবাই মিলে। আর ওর হাজবেন্ডের অনুমতি ছাড়া কোনো কিছু করা উচিত হবে না। অবশ্যই কথা বলবেন, ওর কাছ থেকে নাম্বার নেন, নিয়ে কথাবার্তা বলে ওর হাজবেন্ডের অনুমতি নিয়ে তারপরে ভালোই ভালোই সমস্ত কিছু স্যার যা করছেন এটা আসলে আপনাদেরকে ধন্যবাদ দিব। এটা আমাদের কাজ, এটা আমাদের জব। আপনারা দোয়া করবেন, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের কামনা। জি, দোয়া করবেন যে শাহনাজ ভালো থাকে, সবাই ভালো থাকে। আর এই শাহনাজে যে ফালসে লালন পালন করছে, লেখাপড়া শিখেছে, তাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। জি, ওই যে এদের ফ্যামিলি এরা যাবেনই তো, গিয়ে হচ্ছে হলো কথাবার্তা বলেন। ওনারা লোক ভালো না হলে একটা মেয়ের এত বড় আশ্রয় না না, ডেফিনেটলি, অবশ্যই। ছবি এই যে সবই তো আছে ভিডিওর মধ্যে, এখানে তো। আচ্ছা, পরে তুলবো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। বহুদিন তোমার কিছু বলার আছে? তোমার চেহারার সাথে কিন্তু মিলে যায় এই যে শাহনাজ ভাইয়ের ভাইয়ের সাথে। ঠিক আছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করতে চাই আমাদের একটা আপডেট ভিডিও। এটা একটা অসাধারণ আপডেট ভিডিও হলো, আলহামদুলিল্লাহ। এটা শাহনাজের পরিবার এবং শাহনাজ তার আপন ঠিকানায় ফিরে যাচ্ছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে শাহনাজের পরিবার থেকে শ্বশুর শাশুড়ি যারা আছেন এবং শাহনাজের হাজব্যান্ড যিনি আছেন, তাদের সবাইকে বিনীতভাবে বলতে চাই, যে পরিবার তারা পেয়েছে, শাহনাজ যেহেতু অ্যাকসেপ্ট করেছে, আপনাদের সবার জায়গাটা থেকে আপনারা খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে নেবেন। আত্মীয় সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করেন না। সো কোনোভাবে এটা করা যাবে না, এবং আপনারা মিলেমিশে থাকবেন, ভালো থাকবেন, তাহলেই আমরা বলতে পারবো আমাদের সবচেয়ে বড় গিফট আমরা পেয়েছি। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।